বন্ধুরা, আজ আমরা শুনব হজরত ইউনুস আলাইসাল্লাম এবং মাছের পেটের অদ্ভুত কাহিনী। একদিন বহু বছর আগে আল্লাহ তাআলা হজরত ইউনুস আলাইহিসসালামকে একটি গুরুত্বপূর্ণ মিশন দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। তিনি ছিলেন এক মহান নবী, যাকে আল্লাহ তাআলা একটি বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তার সম্প্রদায়ের লোকেদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে হবে। হজরত ইউনুস আলাইসাল্লাম শহরের মানুষের কাছে বারবার আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর পথের কথা বলতেন, কিন্তু তারা তাকে উপেক্ষা করত। তারা তার কথা শুনতে চায়নি। হজরত ইউনুস আলাইহিসসালাম খুব দুঃখিত হয়ে পড়লেন। তবে হজরত ইউনুস আলাইহিসসালাম মনের অস্থিরতায় আল্লাহর ওপর ভরসা রেখে শহর ছেড়ে চলে গেলেন। তিনি জানতেন যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। তিনি সাগরে একটি নৌকায় চড়ে চলতে লাগলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় সাগরে এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। নৌকাটি প্রায় ডুবেই যাচ্ছিল। নৌকার সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তখন তারা বুঝতে পারল এই ঝড়ের কারণ শুধুমাত্র একজন। সেই ব্যক্তি হলেন হজরত ইউনুস আলাইহিসসালাম। তারা তাদের মধ্যে আলোচনা করল এবং সিদ্ধান্ত নিল যে হজরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে, কারণ আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করছেন। হজরত ইউনুস আলাইহিসসালাম সমুদ্রে পড়লেন এবং আল্লাহ তাআলা তাকে একটি বিশাল মাছের পেটের মধ্যে নিয়ে গেলেন। মাছের পেটে এক অন্ধকার রাত্রি, তীব্র নীরবতা এবং একাকিত্ব। হজরত ইউনুস আলাইহিসসালাম তখন জানলেন একমাত্র আল্লাহই তাকে উদ্ধার করতে পারে। তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, এটি তো শুধুমাত্র তারই মহান ক্ষমতা। হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই। আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা তার প্রার্থনা শোনেন এবং তাকে মাছের পেট থেকে মুক্তি দেন। মাছটি তাকে নিরাপদে একটি তটভূমিতে ছুঁড়ে ফেলে দেয়। হজরত ইউনুস আলাইহিসসালাম তীরে উঠে আল্লাহর মহান দয়া এবং ক্ষমতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারপর তিনি আবার তার সম্প্রদায়ের কাছে ফিরে যান এবং তাদের আল্লাহর পথে ফিরিয়ে আনতে সফল হন। কেননা মাছের পেট থেকে সে বেঁচে ফিরেছে, এটা দেখে তার সম্প্রদায় আল্লাহ তাআলার পথে ফিরে আসে। এই গল্পটির মাধ্যমে আমাদের শেখানো হচ্ছে যে যখন আমরা কঠিন পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কারণ তিনি আমাদের সবসময় সাহায্য করতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের থেকে কখনো মুখ ফেরান না। আমাদের শুধু তার দিকে ফিরে আসতে হবে। এই ছিল হজরত ইউনুস আলাইহিসসালামের মহান গল্প। আল্লাহ আমাদের সবার প্রতি তার রহমত ও দয়া বর্ষণ করুন। আমিন।